আরজিকর কাণ্ডে ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত। 20 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত, খারিজ জামিনের আর্জি। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজতের নির্দেশ। ফের 8ই সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন 14ই আগস্টের কর্মসূচির আহ্বায়করা। 9ই সেপ্টেম্বর সোমবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি। আগের দিন 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলের ডাক। সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ধাক্কা আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে খুনের হুমকিও দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ফোনে হুমকি পেয়েছেন এই মর্মে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভাঙড়ের বিধায়ক এই প্রসঙ্গে বলেন, কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে তা তদন্ত সাপেক্ষ। সূত্রের খবর, প্রায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত। এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সূত্রের খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী 10ই সেপ্টেম্বর। পেট্রোল ডিজেলের দাম সস্তা হবে বলে সরকারি তরফে মিলেছে ইঙ্গিত। এই বছরের জানুয়ারি থেকে শুরু করে গত 9 মাস ধরেই কমেই চলেছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে জ্বালানি তেলের দাম কমাতে চাইছে কেন্দ্র। তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্যের দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, 18ই সেপ্টেম্বর থেকে শুরু জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। 3 দফায় উপত্যকায় ভোট হবে। তার আগেই দুদিনের জন্য কাশ্মীর সফরে গিয়ে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। 370 ধারা ইতিহাস হয়ে গিয়েছে, তা আর কখনোই ফিরবে না। তিনি দাবি করলেন, স্বাধীনতার পর থেকে গেরুয়া শিবিরের কাছে কাশ্মীরের গুরুত্ব ছিল অপরিসীম এবং একে ভারতের সঙ্গে যুক্ত রাখতে বিজেপি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ। শুধু আরজিকর মেডিকেলই নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য জুড়ে বড়সড় দুর্নীতি রয়েছে, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঢেউ কলকাতা তথা দেশ ছাড়িয়ে বিদেশেও। এহেন পরিস্থিতিতে ফের স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় ডেঙ্গুর প্রকোপে এখনো পর্যন্ত 19 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। আর তারপরে পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নামল বাঁকুড়া পৌরসভা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত কংগ্রেসে যোগ দিচ্ছেন কুস্তিগির বিনেশ ফোগত ও তার সতীর্থ কুস্তিগির বজরং পুনিয়া। উত্তর রেলে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তারা। সূত্রের খবর, আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকা আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি আপাতত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে। এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় সমস্ত জলীয় বাষ্প সেদিকে টেনে নিচ্ছে। এর ফলে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তাপমাত্রা বাড়বে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। নিচের দিকে জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে আগামী 2-3 দিনে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে।